পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি, যিনি অত্যন্ত মেহেরবান। মহান আল্লাহ তাআলার দরবার থেকে ঘোষণা এলো, হে ফেরেশতা সকল, আমি জমিনে এক খলিফাকে সৃষ্টি করব। পবিত্র কোরআনের ভাষায় মহান আল্লাহ তাআলা বলেন, যখন আপনার রব ফেরেশতাদেরকে বললেন, আমি জমিনে এক খলিফাকে সৃষ্টি করব, তখন ফেরেশতারা বললেন, আপনি কি এমন কাউকে সৃষ্টি করতে চান যে জমিনে খুন খারাপি ও বিপর্যয় সৃষ্টি করবে? আমরাই তো আপনার পবিত্রতা ও প্রশংসা বর্ণনা করছি। মহান আল্লাহ তাআলা বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। এরপর হজরত জিব্রাইল আলাইহিসসালামের প্রতি নির্দেশ দেওয়া হলো, জমিনের উপরিভাগ থেকে এক মুষ্টি মাটি নিয়ে এসো। এই নির্দেশ পেয়ে হজরত জিব্রাইল আলাইহিসসালাম তৎক্ষণাৎ জমিনে এসে বর্তমানে যেখানে কাবাঘর অবস্থিত সেখান থেকে এক মুষ্টি মাটি নিতে চাইলেন। তখন জমিন হজরত জিব্রাইল আলাইহিসসালামকে মহান আল্লাহ তাআলার কসম দিয়ে বলল, হে জিব্রাইল আলাইহিসসালাম, আমার থেকে মাটি নিও না। এই মাটি থেকে মানুষকে সৃষ্টি করা হবে। এই মানুষের সন্তান সন্ততি অত্যন্ত গুনাহগার ও শাস্তিযোগ্য হবে। আমি অসহায় মাটি, মহান আল্লাহ তাআলার এই আযাব ভোগ করার মতো শক্তি আমার মধ্যে নেই। এই কথা শুনে হজরত জিব্রাইল আলাইহিসসালাম মাটি নেওয়া থেকে বিরত থাকলেন এবং তিনি ফেরত গেলেন। এইভাবে মিকাইল এবং ইসরাফিল আলাইহিসসালাম দ্বারাও মাটি নেওয়ার আদেশ পরিপূর্ণ হয় নাই। এরপর হজরত আজরাইল আলাইহিসসালামকে প্রেরণ করা হলো। এবারও জমিন পূর্বের মতোই মহান আল্লাহ তাআলার কসম দিয়ে মাটি নিতে নিষেধ করল। কিন্তু হজরত আজরাইল আলাইহিসসালাম এই নিষেধ না মেনে বললেন, তুমি যার কসম দিচ্ছ আমি তার হুকুমেই এসেছি, আমি তার নির্দেশ কোনোভাবেই অমান্য করব না, তোমাকে আমি নিয়েই যাব। সুতরাং হজরত আজরাইল আলাইহিসসালাম হাত বের করে সমগ্র দুনিয়া থেকে এক মুষ্টি মাটি নিয়ে ঊর্ধ্ব জগতে চলে আসেন এবং মহান আল্লাহ তাআলার দরবারে নিবেদন করলেন, ইয়া মহান আল্লাহ তাআলা, আমি মাটিকে হাজির করেছি। তখন মহান আল্লাহ তাআলা বললেন, হে আজরাইল, এই মাটি থেকেই আমি জমিনে খলিফা সৃষ্টি করব এবং তার জীবন হরণ করার জন্য তোমাকেই নিয়োগ করব। তখন হজরত আজরাইল আলাইহিসসালাম বললেন, ইয়া মহান আল্লাহ তাআলা, এই দায়িত্ব প্রাপ্ত হলে আপনার বান্দারা আমাকে দুশমন ভাববে এবং গালি দেবে। তখন মহান আল্লাহ তাআলা বললেন, আমি সমগ্র সৃষ্টির স্রষ্টা, আমি প্রত্যেকেরই মৃত্যুর জন্য এক একটি করে কারণ সৃষ্টি করব, ফলে প্রত্যেকেই আমার সৃষ্ট কারণের অধীনেই মৃত্যুবরণ করবে। সুতরাং তখন আর কেউ তোমাকে দুশমন ভাববে না। আমি কাউকে ব্যথাজনিত রোগে জড়াবো, কাউকে অগ্নিতাপে এবং কাউকে পানিতে নিমজ্জিত করব। অতঃপর মহান আল্লাহ তাআলার হুকুমে ফেরেশতারা সমগ্র দুনিয়া থেকে সংগৃহীত মাটি তায়েফ ও মক্কা শরীফের মাঝখানে রেখে দিল। তখন মহান আল্লাহ তাআলার রহমতে বৃষ্টি বর্ষিত হলো। এতে 2 বছরে সেই মাটি কাদায় রূপান্তরিত হলো, 4র্থ বছরে খনখনে মাটিতে এবং 6ষ্ঠ বছরে শুকনো মাটিতে পরিণত হলো। 8ম বছরে হজরত আদম আলাইহিসসালামের আকৃতি সৃষ্টি হলো। এরপর একদিন ইবলিস 70,000 ফেরেশতাকে সঙ্গে করে হজরত আদম আলাইহিসসালামের নিকটে আসলো এবং দেখতে পেল তার দেহ পিঞ্জর মাটিতে পড়ে আছে। এতে করে ইবলিস হজরত আদম আলাইহিসসালামের প্রতি অসম্মানের দৃষ্টিতে তাকালো। আরেকদিন ফেরেশতারা ইবলিসকে বলল, এই মাটি থেকেই মহান আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করবেন। তখন ইবলিস বলল, মহান আল্লাহ তাআলা যদি এই আকৃতিকে আমার অধীনস্থ করে দেন তাহলে আমি একে ধ্বংস করে ফেলব, আর যদি আমাকে তার অধীনস্থ করে দেওয়া হয় তবে কোনোভাবেই আমি তার আনুগত্য করব না। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন অভিশপ্ত ইবলিস হজরত আদম আলাইহিসসালামের দেহ পিঞ্জরে ঢুকে নাভি পর্যন্ত পৌঁছে যায়, কিন্তু হজরত আদম আলাইহিসসালামের দেহের ভেতরে এত উত্তাপ ছিল যে সে বের হয়ে আসে। এতে করে আদম আলাইহিসসালামের প্রতি ইবলিসের হিংসা বিদ্বেষ ও শত্রুতা বৃদ্ধি পায় এবং হজরত আদম আলাইহিসসালামের দেহ পিঞ্জরের উপর থুতু নিক্ষেপ করে চলে আসে। এরপর জিব্রাইল আলাইহিসসালাম মহান আল্লাহ তাআলার হুকুমে হজরত আদম আলাইহিসসালামের দেহ পিঞ্জর থেকে ইবলিসের থুতু সংগ্রহ করে তা থেকে কুকুরকে সৃষ্টি করেন। এই ঘটনার 40 দিন পর হজরত আদম আলাইহিসসালামের রূহকে সৃষ্টি করা হলে হজরত জিব্রাইল, মিকাইল, ইসরাফিল ও হজরত আজরাইল আলাইহিসসালামের প্রতি মহান আল্লাহ তাআলার আদেশ জারি হয়, তোমরা আদমের রূহকে আদমের দেহ পিঞ্জরের নিকট পৌঁছে দাও। তখন তাদের প্রত্যেকের সঙ্গে 70,000 ফেরেশতা সহ হজরত আদম আলাইহিসসালামের রূহকে একটি নূরের রেকাবিতে করে আরেকটি নূরের রেকাবি দিয়ে ঢেকে হজরত আদম আলাইহিসসালামের মাথার উপরে রেখে যে রেকাবি দ্বারা রূহকে ঢাকা হয়েছিল সেটি উঠিয়ে নেওয়া হয়। কিভাবে হজরত আদম আলাইহিসসালামের রূহ দেহ পিঞ্জরে প্রবেশ করে তা দেখার জন্য সপ্ত আসমানে অবস্থিত সকল ফেরেশতারাই এসে হাজির হয়। তখন আওয়াজ এলো, হে রূহ, এই দেহ পিঞ্জরে প্রবেশ করো। তখন হজরত আদম আলাইহিসসালামের রূহ
দেহপিঞ্জরের চতুর্দিকে 7 বার চক্কর দেয়, কিন্তু ভেতরে যেতে না পেরে নিবেদন করল, ইয়া মহান আল্লাহ তাআলা, এই অন্ধকার দেহপিঞ্জরে আমি কিভাবে প্রবেশ করব? তখন আওয়াজ এলো, হে আদমের রূহ, তুমি অনিচ্ছায় এই দেহপিঞ্জরে প্রবেশ করো এবং অনিচ্ছায় বের হও। এই নির্দেশ পেয়ে হজরত আদম আলাইসাল্লামের রূহ হজরত আদম আলাইসাল্লামের দেহপিঞ্জরে প্রবেশ করে মস্তিষ্কের চারদিকে ঘুরতে থাকে। যখন হজরত আদম আলাইসাল্লাম চোখ খোলেন, তৎক্ষণাৎ তার রূহ মস্তিষ্ক থেকে কণ্ঠনালীতে, কণ্ঠনালী থেকে বক্ষে এবং বক্ষ থেকে নাভি পর্যন্ত পৌঁছে যায়। কর্দমাক্ত দেহপিঞ্জর গোশত, হাড়, অস্থিমজ্জা এবং অন্ত্রে পরিণত হয়ে গেলে মহান আল্লাহ তাআলার কুদরতে হজরত আদম আলাইসাল্লাম জমিনের উপর হাত ঠেস দিয়ে উঠে বসার চেষ্টা করেন। তখন ফেরেশতারা বলে ওঠেন, এই বান্দা খুবই চঞ্চল হবে, এখনও তার দেহের অর্ধেকটা কর্দমাক্ত, অথচ সে উঠে বসতে চাচ্ছে। এই সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেন, মানুষকে সৃষ্টি করা হয়েছে চঞ্চল করে। এবার হজরত আদম আলাইসাল্লাম নিজের দেহের প্রতি দেখলেন মহান আল্লাহ তাআলা তাকে কিভাবে সৃষ্টি করেছেন। এই সময় তার রূহ, রগসমূহ, গোশত, হাড় ও অস্থিমজ্জা, মোট কথা সারা শরীরে বাতাসের মতো ঘুরতে থাকে। তখন হজরত আদম আলাইসাল্লামের মস্তিষ্ককে শুইয়ে দেওয়া হয় এবং তার চেহারা মর্দনের জন্য ফেরেশতাদেরকে পাঠানো হয়। তখন তার রূহ, গোশত, হাড়, মজ্জা এবং রগসমূহে স্থিরতা প্রাপ্ত হয়। এর অনতিকাল পরেই হজরত আদম আলাইসাল্লামের হাঁচি আসে। মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে আগত ইলহামের শিক্ষা অনুসারে হজরত আদম আলাইহিসসালাম আলহামদুলিল্লাহ বলেন। জবাবে মহান আল্লাহ তাআলার তরফ থেকে বলা হয়, ইয়ার হামুক আল্লাহ। তাই কেউ হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বললে জবাবে ইয়ার হামুক আল্লাহ বলা মুসলিমদের উপর ওয়াজিব করা হয়েছে। অতপর সব ফেরেশতাদেরকে নির্দেশ দেওয়া হলো হজরত আদম আলাইহিসসালামকে সিজদা করার জন্য। পবিত্র কোরআনের ভাষায় মহান আল্লাহ তাআলা বলেন, আর যখন আমি ফেরেশতাদেরকে বললাম আদমকে সিজদা করো, তখন ইবলিস ব্যতীত সকলেই সিজদা করল এবং সে অস্বীকৃতি জানালো ও অহংকার করল এবং কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। ফেরেশতারা সিজদা থেকে মাথা উঠিয়ে বুঝতে পারলেন সিজদা করতে অস্বীকৃতি জ্ঞাপনকারী ইবলিস। তখন ফেরেশতারা দ্বিতীয়বার সিজদায় পতিত হলেন। প্রথম সিজদা ছিল মহান আল্লাহ তাআলার নির্দেশ পালন এবং দ্বিতীয় সিজদা ছিল মহান আল্লাহ তাআলার নির্দেশ পালনে সমর্থ হওয়ার শুকরিয়া। এবার মহান আল্লাহ তাআলা ইবলিসকে উদ্দেশ্য করে বললেন, হে ইবলিস, আমি যাকে স্বহস্তে সৃষ্টি করেছি তাকে সিজদা করতে তোমাকে কিসে বিরত রাখলো? তুমি তো অহংকার করলে। তখন ইবলিস বলল, আমি আদম থেকে শ্রেষ্ঠ, আপনি আমাকে আগুন দ্বারা এবং তাকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন। এবার মহান আল্লাহ তাআলা তাকে উদ্দেশ্য করে বললেন, তুই এখান থেকে বের হয়ে যা, কেননা তুই মরদুদ অর্থাৎ অভিশপ্ত হয়েছিস। তোর প্রতি আমার অভিশাপ কিয়ামত পর্যন্ত। ইবলিসের প্রতি এই বহিষ্কারাদেশের প্রয়োগের ক্ষেত্র সম্পর্কে উলামায়ে কেরামের মতভেদ রয়েছে। কেউ কেউ বলেন বের হয়ে যা, এর মর্ম হচ্ছে ঈমান থেকে বের হয়ে যা। আবার কারো কারো মতে ফেরেশতাকুলের মধ্য থেকে বের হয়ে ইবলিস হয়ে যা। তখন মহান আল্লাহ তাআলার গজবে ইবলিসের আকৃতি বিগড়ে গেল, তার চক্ষুদয় বুকে চলে আসলো। এরপর কেউ তাকে দেখলেই বলতো, এ মহান আল্লাহ তাআলার দরবার থেকে বিতাড়িত, অভিশপ্ত, লাঞ্ছিত ও অপমানিত হয়েছে। এই সময় ইবলিস বলল, হে মহান আল্লাহ তাআলা, আপনি আমাকে বিতাড়িত করে অভিশপ্ত করেছেন আদমের কারণে, এটা আমার দুর্ভাগ্য। হে আমার রব, আমাকে কিয়ামতের দিন পর্যন্ত অবকাশ দিন। ইয়া মহান আল্লাহ তাআলা, আপনার দরবারে আমার দ্বিতীয় নিবেদন হচ্ছে, আমাকে আদম সন্তানের গোশত, অস্থিমজ্জা এবং রগসমূহে প্রবেশ করার সুযোগ দিন এবং তাদের দৃষ্টি হতে আমাকে গোপন রাখুন। ইবলিসের এই নিবেদনের জবাবে মহান আল্লাহ তাআলা বললেন, তোমাকে অবকাশ দেওয়া হলো জ্ঞাত সময়, অর্থাৎ কিয়ামতের দিন পর্যন্ত। মহান আল্লাহ তাআলার এই ঘোষণায় ইবলিসের উদ্দেশ্য সফল হলো। সে হজরত আদম আলাইহিসসালামের অবস্থানস্থলে গিয়ে সুযোগের অপেক্ষা করতে থাকে। এবার শয়তান বলল, হে মহান আল্লাহ তাআলা, আপনার ইজ্জতের কসম, আমি আপনার বান্দাদেরকে গোমরাহ ও পথভ্রষ্ট করব, তবে আপনার বান্দাদের মধ্য হতে যারা মনোনীত তাদেরকে নয়। তার কথার উত্তরে মহান আল্লাহ তাআলা বললেন, আমি জাহান্নাম ভর্তি করব তুই এবং তোর অনুসারীদেরকে দিয়ে। এরপর মহান আল্লাহ তাআলার নির্দেশে ফেরেশতাগণ হজরত আদম আলাইহিসসালামের আসন জান্নাতুল ফেরদৌসে নিয়ে আসেন এবং মহান আল্লাহ তাআলা হজরত আদম আলাইহিসসালামকে সর্বপ্রকার নিয়ামত দান করলেন। এরপরেও তার মানসিক স্থিরতা ও প্রশান্তি ছিল না, কেননা সকল আরামায়েশ ও মানসিক প্রশান্তি অর্জিত হয় সমগোত্রীয়ের সহচর্য থেকে। কিন্তু সারা জগতে কোথাও হজরত আদম আলাইহিসসালামের সমগোত্রীয় কেউ ছিল না এবং মহান আল্লাহ তাআলার ইচ্ছাই ছিল তার জোড়া সৃষ্টি করার, কেননা মহান আল্লাহ তাআলা ব্যতীত আর কেউই জোড়ার প্রয়োজনমুক্ত নয়।
হজরত আদম আলাইসাল্লাম যখন অস্থির চঞ্চল হলেন তখন মহান আল্লাহ তালা তার উপর নিদ্রা চাপিয়ে দিলেন। এই অবস্থায় মহান আল্লাহ তালা হজরত জিব্রাইল আলাইসাল্লামকে দিয়ে তার বাম পাজরের একখানা হাড় বের করে নিয়ে আসেন। এতে করে হজরত আদম আলাইসাল্লাম কোনো প্রকার ব্যথা বেদনা বা কষ্ট পান নাই। যদি তাই হতো তাহলে কখনো পুরুষের অন্তরে নারীর প্রতি প্রেম ভালোবাসার সৃষ্টি হতো না। উক্ত হাড় থেকে মহান আল্লাহ তালা হজরত হাওয়া আলাইসাল্লামকে সৃষ্টি করলেন। চেহারার সৌন্দর্য, রূপ লাবণ্য, এক কথায় জগতে নারীকুলের মাঝে যা কিছু প্রয়োজন আছে সবকিছুই তাকে দান করা হলো। মহান আল্লাহ তালা হজরত হাওয়া আলাইসাল্লামকে চাতুর্য, বুদ্ধিমত্তা, লজ্জাশীলতা এবং পরিপূর্ণ প্রীতি ও ভালোবাসার গুণ বৈশিষ্ট্য দান করলেন। তাকে জান্নাতের স্বর্ণখচিত সুসজ্জিত পোশাক পরিয়ে মাথায় স্বর্ণখচিত মুকুট দিয়ে স্বর্ণখচিত আসনে বসানো হলো। এরপর হজরত আদম আলাইসাল্লামকে ঘুম থেকে জাগিয়ে তার সঙ্গে সাক্ষাৎ ঘটানো হলো। হজরত আদম আলাইসাল্লাম বিবি হাওয়া আলাইসাল্লামকে এইভাবে দেখে তার প্রতি হাত প্রসারিত করতে চাইলে মহান আল্লাহ তালার পক্ষ থেকে আওয়াজ এলো, আদম সাবধান, তাকে স্পর্শ করো না, বিবাহ ব্যতীত তার সংস্পর্শ তোমার জন্য হারাম। তখন হজরত আদম আলাইসাল্লাম বিয়ের জন্য নিবেদন করলেন এবং মহান আল্লাহ তালা তা কবুল করে উভয়কে বিয়ে দেন। এই উপলক্ষে মহান আল্লাহ তালা ফেরেশতাদেরকে বলেন, যত পর্দা আছে সমস্ত কিছুই লাগানো হোক। এই বিবাহ উপলক্ষে মহান আল্লাহ তালা সমগ্র ফেরেশতাদেরকে একত্রিত করেন এবং ফেরেশতারা তুবা বৃক্ষের নিচে হাজির হলে মহান আল্লাহ তালা সমস্ত পর্দা উঠিয়ে দেন এবং নিজেই নিজের স্তুতি প্রশংসা ফেরেশতাদেরকে শুনিয়ে দেন। মহান আল্লাহ তালা হজরত আদম আলাইসাল্লামের বিয়ের খুতবা পাঠ শেষ করলে ফেরেশতারা আনন্দ উৎসব করতে থাকে। অতপর মহান আল্লাহ তালা ঘোষণা করলেন, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে যাও এবং সেখান থেকে যা ইচ্ছা সানন্দে খাও, কিন্তু খবরদার ওই বৃক্ষটির নিকটেও যেও না, তাহলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। অতপর বলা হলো, হে আদম, তুমি শয়তানের ধোঁকা ও প্রতারণা থেকে সাবধান থাকবে, সে তোমাদের প্রকাশ্য শত্রু। এই ঘটনার বেশ কিছুদিন পর অভিশপ্ত ইবলিশ জান্নাতে হজরত আদম আলাইসাল্লামের নিকট গমন করে তাকে পথভ্রষ্ট করার পরিকল্পনা করতে থাকল। ইবলিশ মহান আল্লাহ তালার 3টি ইসমে আজম জানত। সেটা পাঠ করে 7 আসমান অতিক্রম করে জান্নাতের দ্বারে উপনীত হল। জান্নাতের দরজা বন্ধ দেখতে পেয়ে কিভাবে জান্নাতে প্রবেশ করা যায় এটা নিয়ে চিন্তা ভাবনা করতে লাগল। ঘটনাচক্রে একটি ময়ূর জান্নাতের দেয়ালে বসা ছিল। ময়ূর দেখল ইবলিশ ইসমে আজম পড়ছে। ময়ূর ইবলিশের পরিচয় জানতে চাইল। ইবলিশ তখন উত্তর দিল, আমি মহান আল্লাহ তালার একজন ফেরেশতা। তখন ময়ূর বলল, তুমি এখানে কেন বসে আছো? শয়তান উত্তর দিল, আমি জান্নাত দেখছি এবং তাতে প্রবেশ করতে চাচ্ছি। ইবলিশ তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করল, কিন্তু ময়ূর বলল, যতক্ষণ পর্যন্ত হজরত আদম আলাইসাল্লাম জান্নাতে অবস্থান করবেন ততক্ষণ পর্যন্ত কাউকে জান্নাতে নিয়ে যাওয়া আমার প্রতি কোনো আদেশ নেই। তখন শয়তান বলল, তুমি আমাকে জান্নাতে নিয়ে যাও, আমি তোমাকে এমন 3টি দোয়া শিখিয়ে দেব, যে ব্যক্তি এই 3টি দোয়া শিখবে ও আমল করবে সে 3টি বিষয় লাভ করবে। সে কখনো বৃদ্ধ হবে না, মৃত্যুবরণ করবে না এবং সর্বদা জান্নাতে অবস্থান করবে। ময়ূর তখন জান্নাতের দেয়াল থেকে নেমে আসলো এবং ইবলিশকে নিয়ে উভয়েই জান্নাতের দরজায় গিয়ে দাঁড়ালো এবং ময়ূর সাপের নিকট এই ঘটনা ফাঁস করে দিল। সাপ এই কথা শুনতেই জান্নাতের দরজা বন্ধ করে নিজের মাথা বের করে ইবলিশকে বলতে লাগলো, তুমি কে এবং কোথা থেকে এসেছ? ইবলিশ বলল, আমি মহান আল্লাহ তালার এক ফেরেশতা। সাপ বলল, তুমি আমাকে তোমার দোয়া শেখাও। ইবলিশ বলল, আমি এই শর্তে শেখাবো, তুমি আমাকে জান্নাতে নিয়ে যাবে। তখন সাপ বলল, যতক্ষণ হজরত আদম আলাইসাল্লাম জান্নাতে থাকবেন মহান আল্লাহ তালার হুকুম নাই অন্য কাউকে সেখানে নিয়ে যাওয়ার। তখন ইবলিশ বলল, আমি জান্নাতে আমার পা ফেলব না, বরং আমি তোমার মুখের ভেতর অবস্থান করব, সেখান থেকে বের হব না। তখন সাপ মুখ প্রসারিত করে দিলে ইবলিশ তার মুখে ঢুকে পড়ল এবং সাপ তাকে নিয়ে জান্নাতের দরজা বন্ধ করে দিল। সাপের মুখের ভেতরে লুকিয়ে জান্নাতে প্রবেশের পর ইবলিশ সাপকে বলল, তুমি আমাকে সেই বৃক্ষের নিকটে নিয়ে চলো যার ফল খেতে মহান আল্লাহ তাআলা হজরত আদম আলাইহিসসালামকে নিষেধ করেছেন। সাপ ইবলিশকে সেই নিষিদ্ধ বৃক্ষের নিকটে নিয়ে গেল এবং ইবলিশ সাপের মুখের ভেতরে থেকেই প্রতারণামূলকভাবে কান্নাকাটি শুরু করে দিল। সুতরাং যে সর্বপ্রথম মুনাফিকি কান্না কেঁদেছিল সে হচ্ছে অভিশপ্ত ইবলিশ। সুতরাং তার কান্না শুনে জান্নাতের হুর গেলমান সকলেই একত্র হয়ে বলাবলি করতে লাগল, আমরা কখনো সাপের মুখ থেকে এমন আওয়াজ শুনতে পাইনি। হজরত হাওয়া আলাইহিসসালাম সাপকে জিজ্ঞাসা করলেন, তুমি কেন কাঁদছ?
ইবলিশ তখন সাপের মুখের ভেতর থেকেই উত্তর দিল, আমি এই জন্য কাঁদছি যে তোমাদেরকে জান্নাত থেকে বের করে দেওয়া হবে, কেননা মহান আল্লাহ তাআলা তোমাদেরকে সেই বৃক্ষের ফল খেতে নিষেধ করেছেন, যে বৃক্ষের ফল ভক্ষণকারীকে কখনোই জান্নাত থেকে বের করা হয় না। মহান আল্লাহ তাআলা এই ঘটনা সম্পর্কে পবিত্র কোরআনে বলেন, অর্থাৎ ইবলিশ বলল, হে আদম, আমি তোমাকে এমন বৃক্ষের সন্ধান দেব যা থেকে তোমার চিরন্তন জীবন অর্জিত হবে এবং তোমার রাজত্ব পূর্ণ হবে না। সে মহান আল্লাহ তাআলার নামে কসম করে বলল, হে আদম, আমি এই ব্যাপারে মিথ্যা বলছি না, তোমার অকল্যাণও আমার কাম্য নয়, আমি তোমাকে সৎ উপদেশ দিচ্ছি। মহান আল্লাহ তাআলা এই ব্যাপারে বলেন, ইবলিশ আদম ও হাওয়ার নিকট কসম করে বলেছিল, আমি তোমাদের কল্যাণ চাই, অতঃপর তাদেরকে প্রতারণা দ্বারা আকৃষ্ট করে ফেলল। অতএব সর্বপ্রথম মিথ্যা কসমকারীও অভিশপ্ত ইবলিশ। তাই হজরত হাওয়া আলাইহিসসালাম ইবলিশের মিথ্যা কসমে প্রতারিত হয়ে নিষিদ্ধ বৃক্ষের প্রতি হাত বাড়িয়ে গন্ধমের 3টি বিচি নিয়ে নিজে একটি বিচি খেয়ে 2টি হজরত আদম আলাইহিসসালামের জন্য নিয়ে গেল। হজরত মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের তাফসিরে বলেন, হজরত হাওয়া আলাইহিসসালাম যখন গন্ধমের খোসা ভাঙেন তখন খোসা ভাঙার স্থান লাল বর্ণ ধারণ করে এবং সেখান থেকে 1 ফোঁটা রক্ত টপকে পড়ে। হজরত আদম আলাইহিসসালাম তখন জান্নাতে নিজের আসনে বসা ছিলেন। তখন বিবি হাওয়া আলাইহিসসালাম গন্ধম নিয়ে তার নিকটে উপস্থিত হন। গন্ধমের সুঘ্রাণ অনুভব করতেই হজরত আদম আলাইহিসসালাম নিজের আসন ছেড়ে উঠে দাঁড়ান এবং বিবি হাওয়াকে উদ্দেশ্য করে বলেন, মহান আল্লাহ তাআলা এটা খেতে নিষেধ করেছেন। বিবি হাওয়া আলাইহিসসালাম বললেন, আমি এটা খেয়েছি এবং 2টি আপনার জন্য নিয়ে এসেছি। হজরত আদম আলাইহিসসালাম জিজ্ঞাসা করলেন, এটার স্বাদ কেমন? হাওয়া উত্তর দিলেন, এর স্বাদ মিষ্টি মধুর মতো। হজরত আদম আলাইহিসসালাম বললেন, আমি এটা খাবো না, কেননা মহান আল্লাহ তাআলা এই গাছের ফল না খাওয়ার ব্যাপারে আমাকে নিষেধ করেছেন। মহান আল্লাহ তাআলা বলেন, পূর্বেই আমি আদম থেকে অঙ্গীকার নিয়েছিলাম, পরে সে ভুলে যায় এবং অঙ্গীকার রক্ষায় আমি তাকে দৃঢ় পাইনি। হজরত আদম আলাইহিসসালাম বিবি হাওয়ার থেকে গন্ধমের 2টি বিচি নিয়ে খেয়ে ফেললেন, ফলে মহান আল্লাহ তাআলার সঙ্গে তার অঙ্গীকার ভঙ্গ হয়ে যায়। গন্ধমের বিচি হজরত আদম আলাইহিসসালামের কণ্ঠনালীর নিচে নামতেই স্বর্ণখচিত জান্নাতি মুকুট তার মাথা থেকে পড়ে যায় এবং তিনি আসন থেকে নিচে পড়ে যান এবং উভয়ই বস্ত্রশূন্য হয়ে পড়েন। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, উভয়ে যখন নিষিদ্ধ বৃক্ষের ফলের স্বাদ আস্বাদন করতে লাগলেন তখন উভয়ের গোপন অঙ্গ প্রকাশিত হয়ে পড়ল এবং তারা নিজেদের দেহে পাতা জড়াতে লাগলেন। এই অবস্থায় তারা জান্নাতের যে বৃক্ষের নিকটেই যেতেন সেই গাছই পাতা দিত না। এরপর তারা আঞ্জির বৃক্ষের নিকটে গেলেন। সেটি নিজেকে ঝুঁকিয়ে দিয়ে বলল, আপনারা আমার থেকে পাতা নিন এবং নিজেদের লজ্জা আবৃত করুন। অবশেষে আঞ্জির গাছের পাতা দিয়েই তারা দেহকে আবৃত করলেন। চন্দন বৃক্ষ থেকেও তারা দেহকে আবৃত করলেন। মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ এলো, হে আঞ্জির বৃক্ষ, তুমি আদম ও হাওয়া আলাইহিসসালামের সঙ্গে সৎ আচরণ করেছ, সেই সৎ আচরণের কল্যাণে আমি তোমার থেকে সর্বপ্রকার অনিষ্ট ও বিস্বাদ দূরীভূত করে তোমাকে এমন স্বাদ দান করেছি, বহুবার কেউ তোমার স্বাদ গ্রহণ করলেও বৃতৃষ্ণা হবে না। চন্দন বৃক্ষের উদ্দেশ্যে বলা হলো, আমি তোমাকে সকলের নিকট প্রিয় করে দেব, সকলেই তোমার থেকে সুগন্ধি আরোহণ করবে। এই ঘটনার পর জান্নাতবাসী সকলেই বলে উঠল, আদম এবং হাওয়া মহান আল্লাহ তাআলার দরবারে গুনাহগার হয়েছে এবং উন্মাদের মতো জান্নাতে ঘোরাফেরা করছে। দরবারে এলাহি হতে 3 বার তাদেরকে আহ্বান করা হলো, কিন্তু তারা সে আহ্বানের কোনো জবাব দেন নাই। হজরত জিব্রাইল আলাইহিসসালাম এসে বললেন, হে আদম আলাইহিসসালাম, আপনার রব আপনাকে ডাকছেন। এবার হজরত আদম আলাইহিসসালাম বললেন, হে আমার রব, আমি আপনার নিকট লজ্জিত। আদম ও হাওয়াকে এই আহ্বান সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেন, আমি কি তোমাদেরকে এই বৃক্ষ থেকে দূরে থাকতে নিষেধ করিনি এবং তোমাদেরকে বলি নাই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? তখন হজরত আদম ও হাওয়া আলাইহিসসালাম মহান আল্লাহ তাআলার ভাষায় কান্নারত অবস্থায় বললেন, হে আমার রব, আমরা নিজেদের উপর জুলুম করেছি। যদি আপনি আমাদেরকে ক্ষমা ও রহমত না করেন তাহলে আমরা ক্ষতিগ্রস্ত ও ব্যর্থ হয়ে যাব। আদমের এই আহ্বানের পর মহান আল্লাহ তাআলা বলেন, তোমরা একে অপরের দুশমন হয়ে এখান থেকে বের হয়ে যাও এবং নির্দিষ্ট সময় পর্যন্ত দুনিয়াতে অবস্থান করো এবং কার্য নির্বাহ করতে হবে। মহান আল্লাহ তাআলা আরও বলেন, এখানেই তোমাদের জীবন ধারণ, মৃত্যুবরণ এবং পুনরুত্থান হবে। এরপর হজরত আদম আলাইহিসসালাম, হাওয়া আলাইহিসসালাম সাপ, ময়ূর এবং ইবলিশকে পৃথিবীতে নিক্ষেপ করতে হজরত জিব্রাইল আলাইহিসসালামের প্রতি মহান আল্লাহ তাআলা আদেশ করলেন। হজরত জিব্রাইল আলাইহিসসালাম হজরত আদম আলাইহিসসালামের নিকটে গিয়ে এই কথা বলতেই তিনি ঘাবড়ে যান
এবং জান্নাত থেকে বিতাড়িত হওয়ার শোকে অঝোর ধারায় কাঁদতে শুরু করেন। অবশেষে হজরত আদম আলাইহিসসালাম মেসওয়াকের জন্য জান্নাত থেকে এক টুকরো কাঠ বহন করে নিয়ে আসেন। বংশানুক্রমে সেই কাঠ তার বংশধরদের মাঝে হস্তান্তর হতে হতে সর্বশেষ হজরত মুসা আলাহিসাল্লামের হাতে লাঠিতে পরিণত হয়। আদম, হাওয়া, সাপ, ময়ূর ও অভিশপ্ত ইবলিশকে জান্নাত থেকে দুনিয়াতে নিক্ষেপ করা হলো। হজরত আদম আলাইহিসসালামকে ভারতের একটি উপদ্বীপ চারণদ্বীপে, হজরত হাওয়া আলাইহিসসালামকে খোরাসানে নিক্ষিপ্ত করা হয়। ময়ূরকে সিস্তানে, সাপকে ইস্পাহানে এবং অভিশপ্ত ইবলিশকে দেওমান্ত পাহাড়ে নিক্ষেপ করা হয়। চারণদ্বীপে নিক্ষিপ্ত হয়ে হজরত আদম আলাইহিসসালাম 40 বছর পর্যন্ত তার গুনাহ ক্ষমার জন্য মহান আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করতে থাকেন। অপর এক বর্ণনায় 300 বছরের কথা বলা হয়েছে। তিনি এইরূপ কান্নাকাটি করতে থাকেন যে তার চোখের পানিতে নহর প্রবাহিত হয়। এরপর একদিন হজরত জিব্রাইল আলাইহিসসালাম এসে হজরত আদম আলাইহিসসালামকে বলেন, মৃত্যুর পূর্বে আপনার হজ সমাপ্ত করুন। মৃত্যুর কথা শুনতেই হজরত আদম আলাইহিসসালাম ঘাবড়ে যান এবং হজের সংকল্প করেন। হজে গমনের পথে যেখানেই তার পা পড়েছে সেখানেই পরবর্তীকালে গ্রাম ও জনবসতি গড়ে উঠেছে। যেখানে তিনি বিরতি নিয়েছেন সেখানে তার পায়ের বরকতে কোনো শহর গড়ে উঠেছে। কোনো আলেম বর্ণনা করেন, চারণদ্বীপ থেকে মক্কা পর্যন্ত হজরত আদম আলাইহিসসালামের 30 কদম হয়েছিল। তিনি মক্কা শরীফের নিকটবর্তী হতেই ফেরেশতারা তার নিকটে এসে বললেন, হে আদম আলাইহিসসালাম, 2000 বছর থেকে আমরা এই ঘরের তাওয়াফ করছি। সেই সময় কাবা ঘরের নাম ছিল বাইতুল মামুর। যে প্রাণী হারাম শরীফে আশ্রয় গ্রহণ করবে সেটি শিকার করা হারাম। হজরত আদম আলাইহিসসালাম আরাফাতের ময়দানে জাবালে রহমতের উপর যখন বিশ্রাম নেওয়ার উদ্দেশ্যে বসলেন, তখন তিনি দেখতে পেলেন হজরত হাওয়া আলাইহিসসালাম জেদ্দার দিক থেকে আরাফাতের ময়দানের দিকে আসছেন। হজরত আদম আলাইহিসসালাম উঠে গিয়ে তাকে জড়িয়ে ধরলেন এবং উভয়ে অঝোর ধারায় কাঁদতে থাকেন। তাদের কান্নাকাটিতে আসমানের ফেরেশতারাও কাঁদতে শুরু করে। এবার হজরত আদম ও হাওয়া আলাইহিসসালামের প্রতি মহান আল্লাহ তাআলার তরফ থেকে ইলহাম এলো, তোমরা চারণদ্বীপে গিয়ে বসবাস করতে থাকো, সেখানে তোমাদের সন্তান সন্ততি জন্ম নেবে। এরপর তারা মহান আল্লাহ তাআলার হুকুমে হিন্দুস্তানের চারণদ্বীপে এসে বসবাস করতে থাকেন। তাদেরকে লোহার কারিগরি কর্ম শেখানোর জন্য একদিন হজরত জিব্রাইল আলাইহিসসালাম 7টি লোহার খণ্ড নিয়ে তাদের নিকটে আসেন। মহান আল্লাহ তাআলা হজরত জিব্রাইল আলাইহিসসালামকে নির্দেশ দিলেন, লোহার কারিগরি কর্ম শেখানোর জন্য জাহান্নামের তত্ত্বাবধায়ক ফেরেশতা মালেক আলাইহিসসালামের নিকট থেকে আগুন চেয়ে নাও। তিনি জাহান্নাম থেকে আগুন এনে দিলে আগুনের উত্তাপে হজরত আদম আলাইহিসসালামের হাত জ্বলে যায়। তিনি আগুনকে জমিনে ফেলে দেন। আগুন 7 স্তর জমিন ছেদ করে পুনরায় জাহান্নামের দিকে যেতে শুরু করে। কথিত আছে, এইভাবে 7 বার জাহান্নাম থেকে আগুন আনা হয় এবং প্রতিবারই আগুন জাহান্নামে ফিরে যায়। এরপর আওয়াজ এলো, হে জিব্রাইল, 7 সমুদ্রের পানি থেকে আগুনকে ধুয়ে আনো, তাহলেই এই আগুন স্থির হবে। হজরত কাবে আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হজরত জিব্রাইল আলাইহিসসালাম আগুন আনতে অক্ষম হন। তখন মহান আল্লাহ তাআলা হজরত আদম আলাইহিসসালামকে ইরশাদ করলে তিনি চকমকি পাথর ঘর্ষণ করে তা থেকে আগুন বের করেন এবং হজরত জিব্রাইল আলাইহিসসালাম তাকে লোহার কারিগরি কর্ম শিক্ষা দেন। হজরত আদম আলাইহিসসালাম কৃষি যন্ত্রপাতি তৈরি করলেন। হজরত জিব্রাইল আলাইহিসসালাম জান্নাত থেকে এক জোড়া বলদ এনে দেন। কেউ কেউ বলেন 2টি গাভী এনে দেন। হজরত জিব্রাইল আলাইহিসসালাম জান্নাত থেকে এক মুষ্টি গন্দম নিয়ে আসলেন এবং বললেন, নিজের হাতে কৃষিকর্ম করে নিজের খাদ্য অর্জন করুন। হজরত আদম আলাইহিসসালাম সেই গন্দমের বিচি জমিনে ছিটিয়ে দেন এবং হাল জোড়েন। হালের বলদ বাঁকা হয়ে চলতে শুরু করলে তিনি সেটিকে লাঠির দ্বারা আঘাত করেন। তখন বলদ বলে উঠল, হে আদম আলাইহিসসালাম, আপনি আমাকে কেন মারছেন? যদি আপনার বিবেচনা সঠিক থাকত তাহলে এই ধুলিমাটির দুনিয়াতে আপনি পা দিতেন না। এই কথা শুনে হজরত আদম আলাইহিসসালাম ক্রোধান্বিত হয়ে হাল চাষ ছেড়ে চলে যেতে শুরু করেন। এমন সময় হজরত জিব্রাইল আলাইহিসসালাম এসে তাকে জিজ্ঞাসা করলেন, হে আদম আলাইহিসসালাম, আপনি কোথায় যাচ্ছেন? তখন হজরত আদম আলাইহিসসালাম বললেন, এই বলদ আমাকে কটু কথা বলছে। তখন হজরত জিব্রাইল আলাইহিসসালাম বললেন, যে ব্যক্তি মহান আল্লাহ তাআলার নাফরমানি করে সে দুঃখ চিন্তায় জড়িয়ে যায়, তাই আপনাকে দুঃখ চিন্তার কষ্ট সহ্য করতে হবে, তবেই আপনি মহান আল্লাহ তাআলার নেয়ামত ভোগ করতে পারবেন। এই কথা শুনে হজরত আদম আলাইহিসসালাম পুনরায় চাষ করতে শুরু করেন। এবারও হালের বলদ উল্টাপাল্টা করতে শুরু করে এবং কাঁধের জোয়াল নিচে ফেলে দেয়।
হজরত আদম আলাইহিসসালাম পুনরায় লাঠি ব্যবহার করেন। আঘাত পেয়ে বলদ কাঁদতে শুরু করে। হজরত আদম আলাইহিসসালাম বিরক্ত হয়ে হাল চাষ ছেড়ে আবারও চলে যান। হজরত জিব্রাইল আলাইহিসসালাম উপস্থিত হয়ে বললেন, আপনি কোথায় যাচ্ছেন? হজরত আদম আলাইহিসসালাম বললেন, বলদ আঘাত পেয়ে মহান আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করছে। জিব্রাইল আলাইহিসসালাম বললেন, মহান আল্লাহ তাআলা আপনাকে সালাম দিয়েছেন এবং বলেছেন আপনি বলদের উপর কঠোরতা আরোপ করলে সেটি কখনো সংশোধিত হবে না। তাড়াতাড়ি গিয়ে আপনি আপনার কাজে লেগে যান। মহান আল্লাহ তাআলা বলেছেন বলদের মুখে সিল মেরে দেবেন যাতে ওরা কথা বলতে না পারে। অতপর হজরত আদম আলাইহিসসালাম কৃষিকাজে মনোনিবেশ করলেন। জমিনে গম বপন করলেন। বপনকৃত গমে ফল আসে এবং তা পরিপক্ক হলে তিনি সেগুলো কেটে নিলেন। এসব কিছু মাত্র 7 ঘন্টার মধ্যেই হয়ে যায়। জমিন আদম আলাইহিসসালামকে বলল, হে আদম আলাইহিসসালাম, আপনি আমাকে ক্ষমা করবেন। আমি অতিমাত্রায় দুর্বল, নয়তো এর আরও অনেক আগেই আপনাকে গম দিয়ে দিতাম। হজরত আদম আলাইহিসসালাম গম হাতে পেয়ে সেটাকে খেতে চাইলেন। হজরত জিব্রাইল আলাইহিসসালাম বললেন, আপনি আগে গম পিষে নিন, তারপর পানিতে মিশিয়ে খামির বানিয়ে সেটিকে আগুনে সেকে তবে খাবেন। হজরত হাওয়া আলাইহিসসালাম জিব্রাইল আলাইহিসসালামের শিক্ষা পেয়ে গম হাতে পিষে পানিতে মিশিয়ে খামির তৈরি করেন এবং রুটি বানিয়ে সেগুলোকে আগুনে সেকে হজরত আদম আলাইহিসসালামের সামনে রাখেন। রুটি সামনে পেয়েই হজরত আদম আলাইহিসসালাম খেতে উদ্যত হলেন। জিব্রাইল আলাইহিসসালাম বললেন, সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করুন, কারণ আপনি রোজাদার। সূর্যাস্ত হলে হজরত আদম ও হাওয়া আলাইহিসসালাম একসঙ্গে রুটি খাওয়া শুরু করলেন। হজরত আদম আলাইহিসসালাম হিন্দুস্থানে এসে বসবাস শুরু করলে হজরত হাওয়া আলাইহিসসালাম অন্তঃসত্ত্বা হন এবং একজোড়া ছেলে মেয়ে প্রসব করলেন। ছেলের নাম কাবিল এবং মেয়ের নাম একলিমা রাখা হয়। একলিমা খুবই সুন্দরী এবং রূপবতী ছিলেন। হজরত হাওয়া আলাইহিসসালাম পুনরায় অন্তঃসত্ত্বা হন। এবারও একজোড়া ছেলে মেয়ে প্রসব করেন। এই জোড়ার ছেলের নাম হাবিল এবং মেয়ের নাম গাজাহ রাখেন। এই জোড়ায় জন্ম নেওয়া মেয়েটি ততটা সুন্দরী ছিল না। বর্ণিত আছে হজরত হাওয়া আলাইহিসসালাম 120 বার সন্তান প্রসব করেন এবং প্রতিবারই ছেলে মেয়ের একজোড়া প্রসব করেন। আরেক বর্ণনা মতে তিনি 180 বার সন্তান প্রসব করেছিলেন। এও বর্ণিত রয়েছে কাবিল জান্নাতে মায়ের উদরেই ছিল। দুনিয়াতে এসে তার জন্ম হয়, কারণ জান্নাত একটি পবিত্র স্থান, তাই রক্তে রঞ্জিত হয়ে সেই স্থান অপবিত্র হতে পারে না। হাবিল কাবিল বড় হলে হজরত জিব্রাইল আলাইহিসসালাম এসে হজরত আদম আলাইহিসসালামকে মহান আল্লাহ তাআলার সালাম পৌঁছে দেন এবং বলেন, মহান আল্লাহ তাআলা আপনাকে নির্দেশ করেছেন কাবিলের জোড়ার মেয়েকে হাবিলের সঙ্গে এবং হাবিলের জোড়ার মেয়েকে কাবিলের সঙ্গে বিয়ে দিতে। তিনি পুত্রদ্বয়কে ডেকে মহান আল্লাহ তাআলার এই নির্দেশ জানিয়ে দিলেন। এই কথা শুনে কাবিল বলল, আমার জোড়ার বোন একলিমা অতিশয় রূপবতী, আমি তাকে হাবিলের সঙ্গে বিয়ে দেব না। আদম আলাইহিসসালাম তার পুত্র কাবিলকে বললেন, দেখো, এটা মহান আল্লাহ তাআলার নির্দেশ, সুতরাং তোমাকে এই নির্দেশ মানতেই হবে। কাবিল বলল, সেটা হবে না, আপনি হাবিলকে ভালোবাসেন, এই জন্য এইরূপ করতে বলছেন। এইভাবে মানবজাতির মধ্যে কাবিলই সর্বপ্রথম পিতার নির্দেশ অমান্যকারী সাব্যস্ত হয়। সর্বশেষে মহান আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক হজরত আদম আলাইহিসসালাম কাবিলের জোড়ার মেয়ের বিয়ে হাবিলের সঙ্গে এবং হাবিলের জোড়ার মেয়ের বিয়ে কাবিলের সঙ্গে দিয়ে দেন। বিয়ের পর কাবিল ঈর্ষান্বিত হয়ে হাবিলকে বলল, তুমি আমার জোড়ার বোনকে তালাক দিয়ে দাও, আমি তাকে আপন সেবায় নিয়োজিত করব। হাবিল বলল, সেটা কি করে সম্ভব? সে আমার জীবন সঙ্গিনী, পিতা তার সঙ্গে আমার বিবাহ দিয়েছেন, আমি কখনোই আমার পিতার হুকুম লঙ্ঘন করতে পারব না এবং সর্বাবস্থায় মহান আল্লাহ তাআলার হুকুম পালন করব। হজরত আদম আলাইহিসসালাম এই ঘটনা শুনতে পেরে পুত্রদ্বয়ের মানসিক প্রশান্তির জন্য ডেকে বললেন, তোমরা প্রত্যেকে একটি করে কুরবানি করে মিনার পাহাড়ের উপর রেখে দাও, যার কুরবানি মহান আল্লাহ তাআলার দরবারে কবুল হবে। একলিমা তারই স্ত্রী হবে। পুত্রদ্বয় পিতার হুকুম মোতাবেক কয়েকটি বকরি জবাই করে মিনার পাহাড়ের উপর রেখে দিল। কোরবানির জবাইকৃত পশু মিনার পাহাড়ের উপর রেখে ভাতৃদ্বয় মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া প্রার্থনা করল, হে মহান আল্লাহ তাআলা, আমাদের কোরবানি কবুল করুন। দোয়া শেষে আসমান থেকে ধোঁয়ামুক্ত মেঘ হাবিলের কোরবানিকে জ্বালিয়ে দিল। এটা ছিল মহান আল্লাহ তাআলার নিকট কোরবানি কবুল হওয়ার আলামত। কাবিল যখন দেখতে পেল তার কোরবানি কবুল হয় নাই, তখন সে হাবিলকে বলল, তোমার কোরবানি কবুল করা হয়েছে, সুতরাং আমি তোমাকে হত্যা করব। হাবিল বলল, মহান আল্লাহ তাআলা মুত্তাকিদের কোরবানি কবুল করে থাকেন, অতএব তুমি আমাকে হত্যা করতে হাত প্রসারিত করলেও আমি তা করব না। আমি সমগ্র জগতের প্রভু মহান আল্লাহ তাআলাকে ভয় করি।
যে মিনা পাহাড়ে কাবিল ভাতৃদ্বয়ের কোরবানি রাখা হয়েছিল সেটা এখন হাজিদের মোনাজাত দোয়া প্রার্থনার স্থান। অদ্যাবধি কোরবানি সেখানেই অনুষ্ঠিত হয়ে থাকে। হজরত আদম আলাইসাল্লামের সময়ে মিনা পাহাড়ের আগুন ছিল ফয়সালাকারী। যে বস্তু বিচার ইনসাফের জন্য এখানে এনে রাখা হতো, আসমান থেকে আগুন এসে তা জ্বালিয়ে দিত। জ্বালিয়ে দেওয়াটাই মহান আল্লাহ তাআলার দরবারে কবুল হওয়ার নিদর্শন বলে বিবেচিত হতো। হজরত নূহ আলাইহিসসালামের যুগে ফয়সালাকারী ছিল নূহ আলাইহিসসালামের কিস্তি। এই কিস্তি দ্বারা সত্য মিথ্যা যাচাই করা হতো। বিবাদমানদের কেউ কিস্তির উপর হাত রেখে দিলে যদি সেটা স্থির হয়ে থাকত তবে এটা সত্যবাদী হওয়ার এবং নড়ে উঠলে মিথ্যাবাদী হওয়ার নিদর্শন ছিল। হজরত ইউসুফ আলাইহিসসালামের যুগে ফয়সালাকারী ছিল একটি বিশেষ পরিমাপ পাত্র। কেউ তাতে হাত রাখলে যদি আওয়াজ বের হতো তবে সে মিথ্যাবাদী এবং আওয়াজ বের না হলে সত্যবাদী সাব্যস্ত হতো। হজরত দাউদ আলাইহিসসালামের যুগে সিদ্ধান্তকারী ছিল জিঞ্জির, যা আসমান থেকে ঝুলানো থাকত। বিবাদমানদের কেউ এসে তাতে হাত রাখলে তা হাতে এসে গেলে সে সত্যবাদী, অন্যথায় মিথ্যাবাদী সাব্যস্ত হতো। হজরত সুলাইমান আলাইহিসসালামের যুগে সিদ্ধান্তকারী ছিল দেয়াল পথের ছিদ্র। বিবাদমানদের প্রতি হুকুম করা হতো সেই ছিদ্রে পা রাখার। পা আটকে গেলে সে মিথ্যাবাদী, অন্যথায় সত্যবাদী বলে সাব্যস্ত হতো। হজরত জাকারিয়া আলাইহিসসালামের যুগে সিদ্ধান্তকারী ছিল কলম। বিবাদমানদের প্রতি হুকুম দেওয়া হতো নিজের নাম লিখে কলম পানিতে ছেড়ে দাও। যার কলম পানির উপরে ভেসে থাকত সে সত্যবাদী এবং যার কলম ডুবে যেত সে মিথ্যাবাদী বলে সাব্যস্ত হতো। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেসালাতের যুগে পূর্ববর্তী যুগের সমস্ত বিধান রহিত হয়ে গেল এবং যে কোনো বিষয়ে সিদ্ধান্ত ঘোষণার বিধান সাক্ষ্যের উপর নির্ধারিত হল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কে সত্যবাদী এবং কে মিথ্যাবাদী তা আমি ভালোভাবেই অবগত রয়েছি। যে সত্যবাদী সে সুপ্রতিদান এবং যে মিথ্যাবাদী সে খারাপ প্রতিদান লাভ করবে। সার কথা, কাবিল এবং হাবিল ভাতৃদ্বয় মিনা পাহাড়ে কোরবানি করে তাদের পিতা হজরত আদম আলাইহিসসালামের নিকটে আসে। তিনি কাবিলকে উদ্দেশ্য করে বলেন, হে কাবিল, এখন তোমার জোড়ার বোন হাবিলের জন্য হালাল এবং তোমার জন্য হারাম হয়ে গেছে। এই কথা শুনে কাবিল তার ভাই হাবিলকে হত্যা করার জন্য ফন্দি ফিকিরে লেগে যায় এবং সুযোগের অপেক্ষা করতে থাকে। সেকালে তখন পর্যন্ত হত্যার কোনো ঘটনা ঘটে নাই। কাবিলই সর্বপ্রথম নিজের ভাই হাবিলকে অন্যায়ভাবে হত্যা করে। একদিন কাবিল হাবিলকে বলল, আমি তোমাকে হত্যা করব, কেননা তোমার ভবিষ্যৎ বংশধর আমার বংশধরকে বলবে আমাদের পিতার কোরবানি কবুল হয়েছে, তোমাদের পিতার কোরবানি কবুল হয় নাই। হাবিল বলল, এতে আমার অপরাধ কি? মহান আল্লাহ তাআলাই তো প্রকৃতপক্ষে ন্যায় বিচারক। ঠিক আছে, তুমি আমাকে হত্যা করলেও আমি তোমাকে হত্যা করব না, ভ্রাতৃত্বের অধিকার রক্ষা করে চলব। কিন্তু তুমি হাসরের দিন মহান আল্লাহ তাআলার নিকট অপরাধী রূপে ধৃত হয়ে নিশ্চিত জাহান্নামী হবে, পক্ষান্তরে আমি মুক্তি পেয়ে যাব। এই কথা শুনে কাবিল আরও বেশিভাবে হাবিলের জীবনের শত্রু হয়ে উঠল। ঘটনাক্রমে একদিন হজরত আদম আলাইহিসসালাম বাইতুল্লাহ চলে গেলেন। দিনটি ছিল মঙ্গলবার। কাবিল হাবিলের বকরি রাখার ঘরে প্রবেশ করল এবং দেখতে পেল সে ঘুমন্ত অবস্থায় রয়েছে। তাকে ঘুমন্ত অবস্থায় দেখে কাবিল ভাবতে লাগল কিভাবে তাকে হত্যা করা যায়। মহান আল্লাহ তাআলার নির্ধারণের বিপরীত কিছু করার কোনো উপায় নেই। কাবিলের চিন্তামগ্ন অবস্থাতেই অভিশপ্ত ইবলিশ মানবের আকৃতি ধারণ করে একটি সাপ হাতে করে তার সামনে আসলো এবং ভূমি থেকে একটি পাথর খণ্ড উঠিয়ে সাপের উপরে নিক্ষেপ করতেই সাপটি মারা গেল। এই ঘটনা ঘটিয়ে অভিশপ্ত ইবলিশ অদৃশ্য হয়ে গেল। কাবিল অভিশপ্ত ইবলিশের শিক্ষা অনুযায়ী একটি পাথর উঠিয়ে হাবিলের মাথায় মারতেই সে মৃত্যুর কোলে ঢলে পড়ে এবং মহান আল্লাহ তাআলার রহমত বঞ্চিত কাবিল অপরাধী সাব্যস্ত হয়ে যায়। এরপর হাবিলের মৃতদেহের উপর শকুন এসে পতিত হয়। মৃতদেহ নিয়ে কি করবে এই নিয়ে কাবিল বিচলিত হয়ে পড়ল। অবশেষে অভিশপ্ত কাবিল ভাইয়ের মৃতদেহ নিয়ে এখানে ওখানে ঘুরতে থাকে। মানব ইতিহাসে প্রথম অন্যায়ভাবে হাবিল নিজের ভ্রাতা কাবিলকে হত্যা করে ফেলল। মহান আল্লাহ তাআলা তখন দুটি কাককে পাঠালেন। দুইটি কাক পরস্পরে মারামারি করে একটি আরেকটিকে মেরে ফেলল এবং নখ ও ঠোঁট দিয়ে জমিন খুঁড়ে কবরের মতো করে তাতে মৃত কাকটিকে কবর দিল। এই ঘটনার বর্ণনায় মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, অতঃপর মহান আল্লাহ তাআলা একটি কাক পাঠালেন যেটি জমিন খুঁড়ে দেখাবে কিভাবে আপন ভাইয়ের লাশ গোপন করবে। সূরা মায়েদা আয়াত ৩১ পারা ৬। কাকের অবস্থা দর্শনে কাবিল দুঃখ প্রকাশ করতে থাকে। কোরআনের ভাষায় বলা হয়েছে,
কাবিল বলল, হায় আমার দূরদৃষ্ট, আমি কি এই কাকের সমতুল্য হতে এবং ভাইয়ের লাশ লুকাতে অক্ষম হয়ে গেলাম? সূরা মায়েদা আয়াত 31 পারা 6। এই বলে কাবিল শুধুই দুঃখ অনুতাপ করতে থাকে। সূরা মায়েদার তাফসিরে বলা হয়েছে, হাবিলের পূর্বে মানবজাতির আর কেউ মৃত্যুবরণ করে নাই, তাই মৃতদেহের সৎকার কিভাবে করতে হবে সেটা অজ্ঞাত ছিল। কাবিল এই ভেবে ভীত হল যে যদি মৃতদেহ পড়ে থাকে তাহলে মানুষ দেখে আমাকে পাকড়াও করবে। তাই সে কয়েকদিন পর্যন্ত হাবিলের মৃতদেহ এখানে সেখানে বহন করে লুকাতে থাকে। এরপর মহান আল্লাহ তাআলা কাক প্রেরণ করেন। কাক জমিন খুঁড়ে কাকের মৃতদেহ কবর দিয়ে দেখিয়ে দিল এবং সে বুঝে নিল হাবিলের মৃতদেহকে কিভাবে দাফন করতে হবে। এই ঘটনা কিছুটা অন্যভাবে উল্লেখিত হয়েছে। বলা হয়েছে, একটি কাক জমিন খুঁড়ে আরেকটি মৃত কাককে দাফন করে। কাবিল কাকের লাশ দাফন করার পদ্ধতি দেখে নিজের ভাইয়ের মৃতদেহ বয়ে বেড়ানোর জন্য লজ্জিত হয়। সেও কাকের মতো কবর খুঁড়ে ভাইয়ের লাশ দাফন করে স্বদেশের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। এই সময় মহান আল্লাহ তাআলার তরফ থেকে আওয়াজ এলো, হে জমিন, কাবিলকে গিলে ফেল। মহান আল্লাহ তাআলার হুকুমে জমিন তার হাঁটু পর্যন্ত গিলে ফেলে। কাবিল আসমানের প্রতি মুখ তুলে বলল, ইয়া মহান আল্লাহ তাআলা, ইবলিশও আপনার দরবার থেকে বিতাড়িত হয়েছে, আপনার দয়া ও করুণা থেকে বঞ্চিত হয়েছে, তাকেও যদি জমিন গিলে ফেলত। আওয়াজ এলো, হে অভিশপ্ত, ইবলিশ তো আপন ভাইয়ের রক্ত প্রবাহিত করে নাই। সে পুনরায় বলল, ইয়া মহান আল্লাহ তাআলা, আমার পিতাও তো নিষিদ্ধ গন্ধম ভক্ষণের অপরাধে অপরাধী, তাকেও যদি জমিন গিলে ফেলত। এবার মহান আল্লাহ তাআলার তরফ থেকে তাকে ধমক দিয়ে ভৎসনা করা হলো, হে অভিশপ্ত, আমার করুণা থেকে বঞ্চিত। তোমার পিতা কি রক্তের সম্পর্কের বন্ধন ছিন্ন করেছে যেমনটা তুমি করেছ? এরপর জমিন কাবিলের বক্ষ পর্যন্ত গিলে ফেলে। কাবিল এবার বলল, ইয়া মহান আল্লাহ তাআলা, আপনি আমাকে ক্ষমা করুন। কাবিলের এই নিবেদনের পর আওয়াজ এলো, জমিন, তাকে ছেড়ে দাও। এরপর মহান আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে কাবিলের নিকটে পাঠান। এই ফেরেশতা বর্ষা নিক্ষেপ করে তাকে মেরে ফেলে। মহান আল্লাহ তাআলা তাকে পুনরায় জীবিত করেন, আবার মারেন, আবার জীবিত করেন। এইভাবে কিয়ামত পর্যন্ত তাকে মেরে আবার পুনরায় জীবিত করা হবে। হজরত আদম আলাইহিস সালাম মক্কা শরীফ থেকে এসে হাবিলকে অনেক খোঁজাখুঁজি করেও পাননি। এরপর মানুষকে তার সম্পর্কে জিজ্ঞাসা করতে শুরু করেন। কেউ একজন বলল, গত কয়েকদিন থেকে সে কোথায় চলে গেছে আমরা বলতে পারি না। অবশেষে হজরত আদম আলাইহিস সালাম হাবিলের সন্ধান না পেয়ে আহার নিদ্রা ছেড়ে দেন। সর্বক্ষণ শুধুমাত্র হাবিলের চিন্তাই করতে থাকেন। একদিন ভোর রাতে হজরত আদম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন হাবিল তাকে ডাকাডাকি করছে। হজরত আদম আলাইহিস সালাম ভীত হয়ে জেগে ওঠেন এবং অঝোর ধারায় কাঁদতে শুরু করেন। এই সময় হজরত জিব্রাইল আলাইহিস সালাম অবতরণ করে বললেন, হাবিলকে কাবিল হত্যা করে অমুক জায়গায় কবর দিয়েছে। এই কথা শুনে হজরত আদম ও হাওয়া আলাইহিস সালাম অঝোর ধারায় কাঁদতে শুরু করেন এবং জিব্রাইল আলাইহিস সালামকে বললেন, আমরা তার লাশ দেখতে চাই। তিনি আরও বললেন, আমি কাবিলের প্রতি অত্যন্ত অসন্তুষ্ট। হজরত জিব্রাইল আলাইহিস সালাম সান্ত্বনা দিয়ে বললেন, আপনারা কান্নাকাটি করবেন না, মহান আল্লাহ তাআলাও কাবিলের প্রতি অত্যন্ত অসন্তুষ্ট। এই কথা বলার পর হজরত জিব্রাইল আলাইহিস সালাম আদম ও হাওয়া আলাইহিস সালামকে হাবিলের কবরের নিকটে নিয়ে যান। আদম আলাইহিস সালাম হাবিলের কবর দেখে বললেন, কাবিল যদি হাবিলকে হত্যাই করত তবে এখানে তো তার রক্ত থাকত। জিব্রাইল আলাইহিস সালাম বললেন, হাবিলের রক্ত জমিন শুষে নিয়েছে। এই কথা শুনে হজরত আদম আলাইহিস সালাম বললেন, লানত, অভিশাপ সেই ভূমির উপর যেই ভূমি আমার সন্তানের রক্ত শুষে নিয়েছে। হজরত আদম আলাইহিস সালামের এই অভিশাপ বাক্য শুনে জমিন কাবিলের শুষে নেওয়া সমস্ত রক্ত উগরে দেয়। হজরত আদম ও হাওয়া আলাইহিস সালাম হাবিলের কবর খুঁড়ে দেখলেন তার মাথার মগজ বের হয়ে গেছে এবং তার সারা দেহ রক্তে সিক্ত হয়ে রয়েছে। এই অবস্থা দর্শনে হজরত আদম ও হাওয়া আলাইহিস সালাম অঝোর ধারায় কাঁদতে শুরু করেন। তাদের কান্নায় আসমানে অবস্থিত সমস্ত ফেরেশতারাও কান্নাকাটি শুরু করে। অবশেষে হজরত আদম আলাইহিস সালাম হাবিলের লাশ বের করে সিন্দুকে পুরে নিজের গৃহে নিয়ে আসেন। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হজরত আদম আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত সিন্দুকটিকে বিভিন্ন জায়গায় নিয়ে ঘুরে বেড়ান। যেখানেই এই সিন্দুকটিকে নিয়ে যাওয়া হতো সেই স্থানেই এই জুলুম অত্যাচারের ঘটনা দর্শনে আহাজারি করত। চতুষ্পদ জীব, পাখি এবং কীটপতঙ্গ এই অবস্থা দর্শনে কান্নাকাটি করত এবং বলতো, মনুষ্য জাতি থেকে দূরে সরে থাকা উচিত। এই অকৃতজ্ঞ জালেমরা নিজের আপন ভাইকেও হত্যা করে। এরপর হজরত আদম আলাইহিস সালাম হাবিলের লাশ নিজের বসবাসের স্থানে দাফন করেন। এই সময় পর্যন্ত
তার সন্তানের সংখ্যা ছিল মোট 120 জন এবং একমাত্র হাবিল ব্যতীত আর কেউই মৃত্যু মুখে পতিত হয় নাই। পুত্র সন্তানরা সকলে হজরত আদম আলাইহিসসালামের নিকটে এসে বলল, পিতা, আমাদের কিছু পয়সা করে দিন যাতে আমরা ব্যবসা বাণিজ্যের মাধ্যমে উপার্জন করতে পারি। তখন হজরত জিব্রাইল আলাইহিসসালাম প্রত্যেককেই এক মুষ্টি করে স্বর্ণ রৌপ্য এনে দেন। হজরত আদম আলাইহিসসালাম বললেন, এতে আমার সন্তানদের এমন কি হবে? এই সামান্য স্বর্ণরৌপ্য দ্বারা তারা কিভাবে ব্যবসা বাণিজ্য করবে? অদৃশ্য থেকে আওয়াজ এলো, এই স্বর্ণরৌপ্য পাহাড়ে নিক্ষেপ করুন। আপনার সন্তানরা প্রয়োজন অনুপাতে অল্প অল্প করে সেখান থেকে নিয়ে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে জীবিকা অর্জন করতে পারবে এবং কিয়ামত পর্যন্ত এই স্বর্ণরৌপ্য শেষ হবে না। পৃথিবীতে 1000 বছর অতিক্রান্ত হয়ে গেলে হজরত আদম আলাইহিসসালাম রোগাক্রান্ত হয়ে পড়েন এবং ছেলেদেরকে বিভিন্ন প্রকার ফল ফলারির ফরমাইশ করতে থাকেন যাতে সেগুলোকে খেতে পারেন। হজরত শীষ আলাইহিসসালাম ব্যতীত হজরত আদম আলাইহিসসালামের পুত্র সন্তানরা সকলেই ফল ফলারি আনতে যায়, কিন্তু হজরত শীষ আলাইহিসসালাম পিতার সেবা কার্যেই নিয়োজিত থাকেন। আদম সন্তানদের যারা ফল ফলারি আনতে গিয়েছিল তারা আসতে বিলম্ব দেখে হজরত শীষ আলাইহিসসালামকে হজরত আদম আলাইহিসসালাম বললেন, তুমি অমুক পাহাড়ে গিয়ে প্রার্থনা করো, তাহলেই মহান আল্লাহ তাআলা দোয়ার বরকতে আমার জন্য কিছু ফল পাঠিয়ে দেবেন। তখন শীষ আলাইহিসসালাম বললেন, হে আমার সম্মানিত পিতা, আপনি দোয়া প্রার্থনা করলে নিঃসন্দেহে মহান আল্লাহ তাআলা আপনার জন্য ফল পাঠাবেন এবং আপনার দোয়া মহান আল্লাহ তাআলার দরবারে বেশি কবুল হবে। তখন হজরত আদম আলাইহিসসালাম বললেন, নিষেধকৃত বৃক্ষের ফল গন্ধম খাওয়ার কারণে আমি মহান আল্লাহ তাআলার দরবারে লজ্জিত, কিন্তু তুমি এমনটা হতে সম্পূর্ণ পুতু পবিত্র। অবশেষে তিনি পিতার নির্দেশ মোতাবেক পাহাড়ে গিয়ে দোয়া প্রার্থনা করলেন। দোয়া শেষে দেখলেন হজরত জিব্রাইল আলাইহিসসালাম একটি সোনালী রঙের রেকাবিতে করে ডুমুর, ডালিম, সেব, নারঙ্গি, কমলা লেবু, আঙ্গুর, আঞ্জির, খরবুজা প্রভৃতি ফল নিয়ে এসেছেন। ফল ভর্তি রেকাবিটি অপর একটি লাল বর্ণের রেকাবিতে একজন হুর মাথায় বহন করছে। এই হুর তার মুখের আবরণ খুলে হজরত আদম আলাইহিসসালামের সম্মুখে হাজির হলে তিনি জিব্রাইল আলাইহিসসালামকে জিজ্ঞাসা করলেন, এই হুর কে? তখন হজরত জিব্রাইল আলাইহিসসালাম বললেন, মহান আল্লাহ তাআলা এই হুরকে হজরত শীষ আলাইহিসসালামের জন্য স্ত্রী হিসেবে জান্নাত থেকে পাঠিয়েছেন, কেননা হজরত শীষ আলাইহিসসালাম ব্যতীত আপনার সব সন্তানই জোড়ায় জোড়ায় জন্মগ্রহণ করেছে। কেউ কেউ বলেন সেই হুর পুনরায় জান্নাতে চলে যায় এবং কিয়ামত পর্যন্ত হজরত শীষ আলাইহিসসালামের জন্য জান্নাতে অপেক্ষমান থাকবে। আবার কেউ কেউ বলেন হজরত আদম আলাইহিসসালাম শীষ আলাইহিসসালামের সঙ্গে এই জান্নাতি হুরের বিবাহ বন্ধন করিয়ে দেন। এই হুরের ভাষা ছিল আরবি। তার গর্ভজাত সমস্ত সন্তানই আরবি ভাষায় কথা বলতেন। এমনকি আখিরি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালাম ছিলেন এই হুরের গর্ভজাত সন্তানদের অধস্তন বংশধর। হজরত জিব্রাইল আলাইহিসসালাম জান্নাত থেকে যে সমস্ত ফল নিয়ে এসেছিলেন, হজরত আদম আলাইহিসসালাম সেখান থেকে কিছু পরিমাণ ফল খেলেন এবং কিছু পরিমাণ ফল তার ছেলেদেরকে দিলেন। হজরত আদম আলাইহিসসালামের যে সমস্ত সন্তান এই জান্নাতি ফল খেয়েছিল তারা জ্ঞানীগুণী ও প্রজ্ঞা সম্পন্ন হয়েছে। এবার হজরত আদম আলাইহিসসালাম তার পুত্রদেরকে অন্তিম উপদেশ দিলেন, অল্প সময়ের মধ্যেই আমি এই নশ্বর জগৎ ছেড়ে চিরস্থায়ী জগতে চলে যাব। হজরত শীষ আলাইহিসসালাম আমার স্থলাভিষিক্ত হবে। তোমরা সকলেই তার আনুগত্য অনুসরণ করবে এবং তার উপর বিশ্বাস স্থাপন করবে। তারা সকলে হজরত শীষ আলাইহিসসালামের আনুগত্য এবং তার উপর বিশ্বাস স্থাপনের অঙ্গীকার করলে তিনি এই নশ্বর জগৎ থেকে চিরস্থায়ী জগতে পাড়ি জমান। পিতার বিচ্ছেদে সন্তানদের সকলেই অনেক কান্নাকাটি করে এবং জানাজা পড়ে দাফন করে। দাফন শেষে সবাই 2 বছর পর্যন্ত কবরের কাছেই অবস্থান করে। এরপর সবাই পৃথক হয়ে যায়। আবু কুরাইসের পাহাড়ের এক গর্তে হজরত আদম আলাইহিসসালামের কবর রয়েছে। এই গর্তটির নাম গারে কানজ। হজরত নূহ আলাইহিসসালামের যুগের মহাপ্লাবন পর্যন্ত হজরত আদম আলাইহিসসালামের লাশ উক্ত গর্তেই সমাহিত ছিল। প্লাবন শুরু হয়ে গেলে তিনি এই সিন্দুকটিকেও নৌকায় তুলে নেন। প্লাবন শেষে পানি শুকানোর পর লাশ পুনরায় পূর্বস্থানে দাফন করা হয়। এখন প্রশ্ন হচ্ছে, হজরত আদম আলাইহিসসালাম নবী ছিলেন নাকি রাসূল ছিলেন? ইসলামী শরীয়তের পরিভাষায় তাকেই নবী বলা হয়, যাকে মহান আল্লাহ তাআলা তার বান্দাদের হেদায়েতের উদ্দেশ্যে প্রেরণ করেন এবং মহান আল্লাহ তাআলা তার সঙ্গে সরাসরি অথবা জিব্রাইল আলাইহিসসালামের মাধ্যমে কথোপকথন করেছেন। এবং রাসূল তাকে বলা হয় যার নিকট নতুন শরীয়ত ও কিতাব অবতীর্ণ হয়েছে। অতএব প্রশ্ন জাগে, হজরত আদম আলাইহিসসালাম
তার পরবর্তী প্রজন্মকে যেভাবে পার্থিব সফলতা লাভের পন্থা পদ্ধতি বলেছেন এবং পথ প্রদর্শন করেছেন, পরকালীন বিষয়েও তেমনটি করেছেন কিনা? এর জবাব হচ্ছে হজরত আদম আলাইহিসসালাম ছিলেন আদি মানব। সুতরাং নিঃসন্দেহে তিনি মহান আল্লাহ তাআলার নবী ও রাসূল ছিলেন। কেননা ইহকালীন জীবনে পরকালীন সাফল্যের পথ রচনার জন্য নবী রাসূলের শিক্ষা, আদর্শ এবং তাদের পথ প্রদর্শন অপরিহার্য। তাই নিঃসন্দেহে হজরত আদম আলাইহিসসালাম আদি মানব এবং মানবকুলের আদি পিতা এবং নবী ও রাসূলও বটে। হজরত আদম আলাইহিসসালামের নবুয়ত রেসালাত সর্বকালের সর্বযুগেই সর্বস্বীকৃত। এই ব্যাপারে মতভেদের কোনো অবকাশ নাই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না, এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।